প্রিয় দেশবাসী, আমরা উন্নত দেশে থাকি, লন্ডনে। এখানে প্রত্যেকটা সেক্টরেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য মানুষ আছে এবং প্রত্যেকটা মানুষই সে তার নিজের দায়িত্ব পালন করে। আপনি যখন ঘর থেকে বাইর হবেন, দেখবেন ডাস্টবিন নেওয়ার জন্য আলাদা মানুষ আছে, রাস্তা পরিষ্কার করার জন্য মানুষ আছে, এবং আপনি হসপিটালে যান, সরকারি যে কোনো অফিসে যান, আলাদা আলাদা ডাস্টবিন আছে বাধা ফালানোর জন্য। যে কোনো মানুষ একটা চিপস যদি খায় অথবা হাতে কোনো কিসা থাকে, তখন এই দেশের পরিবেশেই এমনভাবে মানুষকে শিক্ষা দিছে রাস্তায় ফেলাইবে না। ওই ডাস্টবিন একটু হাইটা যাইয়া কুইজা ডাস্টবিনের মধ্যে ফেলাইবে, কারণ এদেশের মানুষকে একবারে স্কুল থেকে সামাজিকভাবে এমনভাবে গইরা তুলছে যে ইচ্ছা করলেই একজন মানুষ তার চক্ষু লজ্জায় হলো রাস্তায় বাধা ফেলাইবে না। তার একমাত্র কারণ উন্নত সমাজ ব্যবস্থা, উন্নত মন মানসিকতা, এবং এরা সিভিলাইজ মানুষ। আর আমরা যারা বহিরাগত আছি, আমরাও তাদের এইসব আচরণ, এইসব আইন নিয়ম শৃঙ্খলা দেখে আমরাও বাধ্য সহজে একটা ময়লা আমরা বাইরে ফেলাই না। আর যদি কেউ বাইরে কোনো ময়লা ফালায়ও, তাহলে এখানে ফাইন করার ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে। দায়িত্বে যারা থাকবে তারা এই জবাবদিহি করতে হবে। এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হইল আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা। কয়েকদিন আগে আমি দেখলাম এক এমপি বলতেছে আমি আপনাদের কামলা। আজকে দেখলাম জগন্নাথপুরে যে বর্তমান এমপি, উনি হসপিটালের ওয়ালের ময়লা সাফ করতেছে। আমরা তো কোনো এমপি, কোনো কাউন্সিলর, কোনো মেয়র লন্ডন আমরা রাস্তাঘাটে ময়লা সাফ করতে অথবা ওই মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে আইসে হাত মিলাতে এইসব আমরা দেখি না। কারণ তারা তাদের যার যার অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করে, এবং যারা নির্দেশ মানে না তাদের ফাইনের ব্যবস্থা করে, অর্থাৎ তাদের নির্দেশ মানতে হবে। কিন্তু আমাদের দেশে এই খসরু সাহেব, জগন্নাথপুরের এমপি, উনি হসপিটালের যে ময়লা দুর্গন্ধ আজকে সাফ করতেছে। এই জন্য কি জনগণ ভোট দিছে? এমপি বলে এমপি জনগণের চাকর, এমপি জনগণের চাকর হবে মানে আমি এতে একেবারেই একমত না। এমপি তার নিজের যে অবস্থান থাকিয়া নির্দেশ দিবে, একটা মেয়াদ দিবে 1 মাস 2 সপ্তাহের মধ্যে এগুলা এই পরিষ্কার করাও। মেয়র যদি তাকে মেয়রের নির্দেশ দিবে এত সময়ের মধ্যে আমি এইসব জিনিস চাই। আর সরকারের তো একটা বরাদ্দ থাকে, যতটুক জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান হোক, রাস্তা হোক, সব জায়গায় একটা ইমার্জেন্সি একটা বরাদ্দ থাকে। তারপর হসপিটালগুলো পরিষ্কার রাখার জন্য ক্লিনার থাকে, এখানে লোক নিয়োগ আছে। স্কুলগুলোতে পরিষ্কার রাখা এবং পাহারা দেওয়ার জন্য লোক নিয়োগ আছে।
তাহলে এখানে এমপি যাইয়া রাস্তা ঝাড়ু দিবে? কয়দিন আগে ডাকা দেখলাম আমাদের জামাতের আমির শফিকুর রহমান সাহেব, বর্তমান বিরোধী দলের প্রধান, উনি রাস্তা ঝাড়ু দিতেছে। এইগুলা তো আসলে এই যে পাবলিক রে, সাধারণ পাবলিক রে এগুলা আইওয়াশ করা, এগুলা মোটেই আমি মনে করি এগুলা সঠিক নাই। এখানে যারা দায়িত্বে আছে, যারা কর্মকর্তা আছে, তাদেরকে আইন যথাযথ পালন করার জন্য নির্দেশ দিলেই হয়। আর যারা আইন নিয়ম পালন করে না তাদেরকে ফাইনের ব্যবস্থা করা হোক, জরিমানা করার ব্যবস্থা হোক, অথবা চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হতে পারে। এইভাবে যদি সমাজটারে গইরা তুলে তাহলে তো এমপি যাইয়া রাস্তায় ঝাড়ু দেওয়া লাগে না। আজকে জগন্নাথপুরের এমপি খসরু সাহেব, উনি ময়লা, ডাস্টবিন এইগুলা পরিষ্কার করতেছে। এইগুলা এই যে সাধারণ যারা জনগণ, এদেরকে মন জয় করার জন্য, দেখানোর জন্য। আসলে এগুলা তো সঠিক নাই। কিছু মানুষ মনে করবে এমপি সাহেব ওয়াল সাফ করতেছে, ময়লা সাফ করতেছে। এমপি সাহেবের তো কাজ এটা নাই। আমি আশা করব প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বে আছেন, যারা সরকারের আইন নিয়ম এবং পরিবেশ মানে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন, জরিমানার ব্যবস্থা করেন, হয়তোবা চাকরি থেকে বরখাস্ত করেন। সময় মতো যারা কাজে আসে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে যায় খাল কাটা, উনি যাওয়ার তো দরকার হয় না, উনি নির্দেশ দিলেই তো হয় যে 2 মাস সপ্তাহের মধ্যে আমি এই জিনিস চাই। বাজেট দেওয়ার পরে এতদিনের ভিতরে কাজ না হইলে যে দায়িত্বে আছে এমপি অথবা যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদেরকে বরখাস্ত করেন যথাযথ দায়িত্ব পালন না করলে। তখনই তো দেশের মানুষ, সমাজের মানুষ ঠিক হয়ে যায়। যারা অবৈধভাবে রাস্তা দখল করে সরকারি, যারা অবৈধভাবে সরকারি বিভিন্ন প্রতির জায়গা দখল করে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তো হয়। হতে পারে আপনার দলের বা অন্য দলের, হতে পারে অন্য প্রভাবশালী, এদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলেই দেশটা ঠিক হইব। আর যদি ওই আমাদের সিলেটি ভাষায় কি বলে, মুখ চাইয়া একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আর একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, তাহলে তো আমাদের দেশের মানুষ ঠিক হবে না। প্রত্যেকটা মানুষকে তার নিজ দায়িত্ব বোধ যদি থাকে এবং স্রোত হিসাবে গইরা তোলা যায়, সরকারি কর্মকর্তা অনেক সঠিক সময়ে তাদের কর্মস্থলে যায় না, অনেক অনিয়ম করে, অনেক এই বাউসার বানাইয়া, ইউনো যারা আছে দায়িত্বশীল, এরা বাউসার বানাইয়া, মেরামতের বাউসার বানাইয়া অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার বাউসার বানাইয়া টেকা মাইরা খাইলাই এরা। এইগুলা অডিট করলেই তো ধরা পড়ে। তাহলে আপনারা মন্ত্রী এমপিরা মাঠে যাইয়া, রাস্তা যাইয়া আপনারা ঝাড়ু দিবেন? ওখানে আপনাদের তো কাজ এটা না। আপনারা নির্দেশ দিবেন, আপনারা আপনাদের দায়িত্বে থেকে নির্দেশ দিবেন। নির্দেশ মানে না, তাদেরকে আপনারা বরখাস্ত করেন, জরিমানা করেন। তো এইগুলা তো কিছু মানুষ হয়তো খুশি হইতে পারে, কিন্তু মানুষ তো যারা সচেতন তারা মনে করবে আপনারা আইওয়াশ করতেছেন, আপনারা সাধারণ মানুষের বিবেকরে আপনারা খরিদ করতেছেন। এইসব বন্ডামি, আসলে এইসব বন্ডামি, এইসব আপনারা করবেন না। আপনারা যারা এমপি হয়েছেন, দায়িত্বশীল ব্যক্তি, যারা মন্ত্রী, আপনারা জনগণের হামলা নাই,
আপনারা আপনাদের অবস্থানে থেকে আপনাদের দায়িত্ব কঠোরভাবে পালন করেন। হয়তো আমার কথা আপনাদের ভালো না লাগতে পারে, কিন্তু আমি মনে করি এটা আপনাদের কাজ নয়। আপনারা কঠোর হন, এবং যারা সঠিকভাবে কাজ করে না, আপনারা যদি নিজে সৎ হইয়া থাকেন, এদেরকে আপনারা বরখাস্ত করেন। ধন্যবাদ।